الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের तमाम মানুষের হেদায়েতের জন্য आखिरी नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के দুনিয়ায় পাঠিয়েছেন এবং সেই আখিরি নবীর উপরে আখিরি কিতাব কোরআন কারীম নাযিল করেছেন। এর আগে অনেক কিতাব আল্লাহ নাযিল করেছেন, সেগুলো সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন দায়িত্ব নেন নাই, যে কারণে দীর্ঘদিন পরে ওই ধর্মের আলেমরা বিভিন্ন সুবিধার বিনিময় ওর মধ্যে পরিবর্তন করেছে। এমনকি কোরআনের আগে যে কিতাব ইনজিল, যেটাকে ওরা বাইবেল বলে, এর মধ্যে তো প্রত্যেক এডিশনে পরিবর্তন করা হয়, প্রত্যেক এডিশনে। এবছর যে এডিশন হলো আর এর পরের বছর যেটা হবে মিল নেই, অনেক জায়গায় বেশ। কিভাবে আল্লাহর কিতাব হলো? কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন আমি নাযিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এটা হেফাজত করার দায়িত্ব আমি নিয়েছি। যে কারণে আজ পর্যন্ত অনেক চেষ্টা করা হয়েছে, সব বৃথা। একটা জের জবর, একটা নুক্তা কেউ পরিবর্তন করতে পারে নাই। চেষ্টা করা হয়েছে এর শব্দ বা অর্থ নষ্ট করতে। বাতিলের পক্ষ থেকে ইসলামের নাম দিয়ে এক গ্রুপ দাঁড়াইছিল, নামাজ 3 ওয়াক্ত, 5 ওয়াক্তটা ভুল। ওই ফেরকার নাম ছিল আহলুল কোরআন, আহলুল, কিন্তু চলে নাই, মার্কেটে চলে নাই। এরপরে আর এক গ্রুপ দাঁড়ালো কোরআনকে বিকৃতি করার জন্য। তারা আর এক নাম দিল, আহলুল কোরআন তো চলল না, তারা নাম দিল আহলুল হাদিস। কি নাম দিল? এরা চেষ্টা করলো বিকৃতি করতে। তাদের নেতায় বলল কোরআনের 4টে শব্দের অর্থ নবীজির জামানার পরে বিলুপ্ত হয়ে গেছে। 4টে শব্দের অর্থ কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। যে কারণে কোরআনের তালিমের মূল স্পিরিট নষ্ট হয়ে গেছে।
এই কথা বলল। আরো অনেক কথা বলল, যেমন সে বলল বুখারী শরীফে থাকলেই সহিহ হইতে হবে এমন কোনো কথা না। বুখারী তো জাল হাদিস থাকতে পারে, আবার তাম মুহাদ্দিসিনরা যেটাকে জাল কইছে ওটাও সহিহ হইতে পারে। তাই তো কোন হাদিসের উপরে এই কথা মানলে কোন হাদিসের উপরে আর কি থাকে না, নির্ভর করা। তো বুখারী তো জাল হাদিস আছে, আর যেগুলো জাল বলে চিহ্নিত করা হয়েছে ওখানেও সহিহ আছে। তাহলে সব হাদিস তো অনিশ্চিত হয়ে গেছে, কোরআনের অর্থ বিলুপ্ত হয়ে গেছে। তা আল্লাহ যে হেফাজত করা ওয়াদা করছিলেন তা কই? কোরআন হেফাজত করবে হাদিসও না, হাদিস তো কোরআনের কি? হাদিস কোরআনের ব্যাখ্যা, এটা হেফাজত করতে হবে। কিন্তু বুখারীটা সহিহ হলো না, আর জালটা সহিহ হয়ে গেল, হাদিসের হেফাজত কোথায় হল? এবং কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ সাহাবায়ে কেরামের প্রশংসা করছে, তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করছে, তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করছে। এবং কিয়ামত তাক যারা তাদেরকে ফলো করবে আল্লাহ তাদেরকেও জান্নাতি বলেছে। সূরা তওবা, সূরা তওবা 11তম পারা। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। একটা আয়াত বললাম, আরো অনেক আয়াত। তো কোরআনে আল্লাহ তাআলা এনাদেরকে সত্যের মাপকাঠি বলেছেন, নবীজিও মাপকাঠি বলেছেন। আমার উম্মত 73 ফিরকা হবে, 72টা দোজখে যাবে, একটা বেহেশতে যাবে। একটা কারা? প্রশ্ন করা হলো, নবীজি বললেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপর আছে এই একটা, আর কেউ যাবে না। তো ওই হাদিসে নবীজি শুধু নিজের কথা বলেন নাই, তিনি 23 বছর মেহনত করে যাদেরকে নিজের মর্জি মতো, নিজের চাহিদা মতো তৈরি করছিলেন, মডেল, তাদেরকেও পেশ করলেন। স্বাভাবিক, স্বাভাবিক। আমি একটা মাদ্রাসায় পড়াই, আমার কাছে 70 জন 100 জন লোক বুখারী পড়ে আমার কাছে। আমি নিজে তাদেরকে নামাজ শিখাই, নামাজের মস্ক করাই। তো আমি জনগণকে বলে দেই যে আপনারা আমার কাছে নামাজ শিখতে পারেন, আমি এই লোকগুলোকে শিখাই দিছি, আপনারা এই লোকগুলোর কাছে কি করতে পারেন। তা আমি তো সার্টিফাই করতেছি যে এই লোকগুলোকে আমি নিজে হাতে শিখাইছি, আমি পরীক্ষা দিচ্ছি, আপনারা এর কাছে শিখতে পারেন। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ 23 বছরে তাদেরকে তৈরি করলো, তাদেরকে সার্টিফাই করে গেল, তারা সত্যের মাপকাঠি হবে না? এই তথাকথিত আহলুল হাদিসটা বলল এরা সত্যের মাপকাঠি না। দলিল কি দিল? মাপকাঠি না, তার দলিল কি? তার দলিল হলেই নবীজি বলে গেছিলেন তারাবি নামাজ 8 টাকা পড়তে হবে। তারা নবীদের ইন্তেকালের পরে ওমরের কথা মতো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে না, কিন্তু তারা এত বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী,
মানে ওমর তাদের ছোট ভাই লাগে। ওমরের কথা মতো তারা তারাবি পড়ল 20 রাকাত। তাহলে রসুলের তরিকায় কোথায় আছে? আছে? ওরা বুঝাই দিচ্ছে। তিনি বলে গেলেন 8 রাকাত, এরা পড়লো 20 রাকাত। কোথায় নবীদের তরিকার উপরে কোথায় আছে? অথচ এগুলো অপব্যাখ্যা। তারা যে 8 রাকাতের হাদিস পেশ করে তারাবির হাদিস না, ওটা হলো তাহাজ্জুদের হাদিস। উদুর পিন্ডি বুদুর ঘাড়ে নিয়ে লাগাইছে কোথায়? আপনারা চিন্তা করেন, তারবি হাতুন 1 বছর, এর অর্থ একবার আরাম করা। একবার তারবি হাতুনের বহু বছর, তারাবি কয়েকবার আরাম করা। তাহলে তারাবি নামাজ এত রাকাত হইতে হবে যে কয়েকবার কি করা যায়? এই শব্দের মধ্যে কিছু আছে, কোন হাদিস কোরআন এখানে লাগতেছে না। এই নামাজটার যে নামটা গবেষণা করেন, কয়েকটা আরাম থাকতে হবে। আমরা প্রতি 4 রাকাতে একবার বসি না, এতে কয়েকবার আরাম করি না, করি কিনা? তারা যে 8 রাকাত পড়লো তাতে একবার বসছে। তো সলাতুত তারাবি বহু বছর বলা যাবে না, তাদের কথা অনুযায়ী কি বলতে হবে? সালাতুত তারবিহা। সালাতুত তারবিহা, একবার আরাম করার নামাজ। তো তারাবি বহু বছর কেন আনলো? বহু বছর তো কয়েকবার আরাম করতে হবে, আমরা কয়েকবার করি। এই নামের ভিতরে ইঙ্গিত আছে যারা 8 রাকাত হইতে পারে না। এই কথা বলে সাহাবায়ে কেরামকে তারা সত্যের মাপকাঠি অস্বীকার করল। আরো বলছে, সময় কম, যেমন তারা বলে যে নবীজি বলে গেল 3 তালাকে 1 তালাক হবে। 3 তালাকে 1 তালাক। কিন্তু তারা ওমরের কথা মতো 3 তালাকে 3 তালাক দিল। 3 তালাক বললে 3 তালাক পড়বে, এটা তারা মানলো। তাহলে রসুলের কথা কই মানলো? অথচ এটাও কিন্তু গলত কথা, এটাও কিন্তু হাদিসের নবীদের কথা বলেন নাই। নবীজি দা বলে গেছেন, হযরত ওমর তাই বলে গেছে। এরা সাহাবায়ে কেরামকে মানতে রাজি নেই। কিন্তু আশ্চর্য লাগে, মুসাফার ব্যাপারে ওরা দেখবেন 1 হাত দিয়ে করে। ওখানে যে হাদিসটা আছে, বুখারীতে আছে, একবার নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে মুসাফা করলেন 2 হাত দিয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার 1 হাত রাসূলুল্লাহ 2 হাতের মাঝখানে ছিল। 1 হাত রাসূলের 2 হাতের মাঝখানে ছিল। তো রাসূলুল্লাহ কয় হাত দিয়ে করলেন? আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বাহ্যিকভাবে 1 হাত দিয়ে, আসলে কিন্তু 1 হাত না। তো বাহ্যিক মনে হয় সাহাবায়ে কেরাম কি এত বড় বেয়াদব ছিল নাকি যে আল্লাহর নবী 2 হাত বাড়াই দেবে আর উনি 1 হাত বাড়াই দেবে? হয়? উনিও 2 হাত দিয়ে করছে, কিন্তু যখন আপনি 2 হাত দিয়ে করবেন, প্রত্যেকের 1 হাত কিন্তু আর একজনের 2 হাতের মাঝখানে থাকবে। ধরো এই যে আমরা করলাম, তারও 1 হাত আমার 2 হাতের মাঝখানে, আমারও 1 হাত তার 2 হাতের, ঠিক কিনা? দুজনেরই 1 হাত আর একজনের 2 হাতের মাঝখানে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কিন্তু এই অর্থ না, উনি 1 হাত দিয়ে করছে 2 হাত দিয়ে, কিন্তু একটা হাত কোথায় পড়ছে? ওইটা কইছে, 1 হাত দিয়ে করা উদ্দেশ্য না। কিন্তু এই লোকগুলো বলতেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেহেতু 1 হাত দিয়ে করলো, তাহলে এইটাই সুন্নত। আমরা ওদেরকে বলি, তোমরা একদিকে কইলে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, ওনাদের মানা যাবে না, নবীদিকে মানতে হবে। তুমি এইখানে এসে
তোমরা নবীদিকে মানতেছো না কেন? না মাইনে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস না বুঝে ওটা দিয়ে দলিল দিচ্ছ কেন? কোন জবাব দিতে পারবে? কোন আহলুল হাদিস জবাব দিতে পারবে? এই নামে কোন ফিরকা ইসলামে ছিল না, কোন ফিরকা ছিল না। ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশরা এই ফিরকাটা দাঁড় করেছে। কারা দাঁড় করেছে? এবং এই নামটা কারা দিছে? ব্রিটিশ দিছে। এই নামটাও ব্রিটিশের দেওয়া। যে কেউ ব্যাখ্যা জানতে চান, আমার লেখা মাযহাব ও তাকলিদ নামক কিতাব আমাদের মুয়াজ্জিজ সাহেবের কাছে সম্ভবত আছে। মাযহাব ও তাকলিদ, এখানে আমি বিস্তারিত ইতিহাস আনছি যে বাংলার গভর্নমেন্ট কত নম্বর সিরিজে এই নামটা পাস করছে, পাঞ্জাবের গভর্নর কত নম্বর সিরিজে পাস করছে, উত্তরপ্রদেশের গভর্নর কত নম্বর সিরিজে পাস করছে, পুরো ব্যাখ্যা সহ দেওয়া আছে। এই নামটা কারা দিছে? ব্রিটিশ দিছে। ওই জামানায় তারা কি করত? এক তো নামাজ নিয়ে আমাদের সাথে ঝগড়া করত। কি নিয়ে? ওই যত হাদিস রহিত হয়ে গেছে, ওই রহিত হাদিস আইনে আমাদের সাথে ঝগড়া করত। তারা এই যে হাত তোলে বারবার, হাদিস আসছে কিন্তু রহিত হয়ে গেছে, এটা মানা যাবে? বুখারী শরীফে হাদিস আছে কিন্তু কি হয়ে গেছে? অনেক আয়াত কোরআন শরীফে আছে, তেলাওয়াত করি আমরা, সব হয়, কিন্তু কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। তো কোরআন শরীফে আছে বলে আমল করবেন? বুঝেন ভালো করে, সাংঘাতিক কথা এটা। কোরআন শরীফে আছে আমল করা হারাম। হয়তো এরা কঠিন কথা শোনেন না, দিয়ে আবার কি কোরআন শরীফে আছে আমল করা হারাম, বুঝছেন? হ্যাঁ, তো শুনে রাখেন আমার, কোরআন শরীফে আছে আমল করা হারাম, বুখারী শরীফে আছে আমল করা হারাম। আছে কি হিসেবে? এক জামানে ছিল ওই হিসেবে আছে, কিন্তু পরবর্তী আর এক আদেশ দ্বারা কি হয়ে গেছে? বারবার হাত তোলা এক জামানে ছিল। যে সাহাবী এটা কইছেন বারবার হাত তোলা, ওই সাহাবী কইছেন যে মদিনায় যাওয়ার পরে হুজুরে নিষেধ করে দিল যে না, বারবার তুলবা না, শুরুতে একবার তুলবা, তো থাকলো আগেরটা। ঠিক মদের ব্যাপারে কোরআন শরীফে প্রথমবার বলা হলো পুরা মদ খাইতে পারো, তবে লাভের থেকে ক্ষতি বেশি, লাভের থেকে হারাম করা হলো পয়লা ওয়ার্নিং। তারা সাংঘাতিক অভ্যস্ত ছিল, প্রথমবার হারাম করলে মানতে কষ্ট হইত, এই জন্য আল্লাহ ওটা করেন নাই, আস্তে আস্তে লোক তৈরি করছে, মদ ছেড়ে দেওয়ার ব্যাপারে লোক তৈরি হোক, এটা শুনে বুদ্ধিমান লোকেরা মদ ছেড়ে দিচ্ছে। ক্ষতি বেশি খবর, হারাম করেন নাই, কিন্তু অনেকদিন পরে আর এক হাত না দিল, আচ্ছা খাও, তো খায় তো তোমরা নেশাগ্রস্ত হয়ে দেবা, ওই অবস্থায় তোমরা নামাজ পড়ো না, নামাজ গোলমাল হয়ে যাবে। তো মধ্যম সাইজের বুদ্ধিমান যারা, এই দ্বিতীয় আয়াত শুনে এরাও ছেড়ে দিল। পুরা বুদ্ধিমানরা তো পয়লা আয়াতে ছাড়ছে, মধ্যম সাইজের বুদ্ধিমানরা দ্বিতীয় আয়াতে ছাড়ছে। তৃতীয়বার যে কঠিন কথা বলা হলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান, একদম হারাম করে দেওয়া হলো। তৃতীয় শ্রেণীর বুদ্ধিমান যারা, এরা এখন ছেড়ে দিল, আপনার নেই কিছু। তো আগের যেগুলো রহিত হয়ে গেছে এই তৃতীয় আয়ের দ্বারা, আগের একটু ফাঁক ফকর ছিল, ওটা এখনো থাকলো। হ্যাঁ, ওই প্রথম আয়াত দেখে এখনো খাওয়া জায়েজ থাকবে, খাইতে পারো, কিন্তু ক্ষতি কিন্তু বেশি লাভের থেকে। ওই আয়াত পড়ে আপনি এখনো খাবেন, অত এই আয়াত তো আছে কোরআন শরীফে, আয়াত তো আউট হয় নাই, ওই আয়াত তো কোরআন শরীফে আছে, তো খাইতে পারো,
তো ওটা খাওয়া অবস্থায় নামাজের কাছে আসো না, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, সব আয়াত কোরআন শরীফ আছে। আপনি এই আয়াত পড়ে খাবেন, সেটা খাবো, নামাজের টাইমে খাবো না, এই কথা বলতে পারবেন? দেখা গেল কোরআন হাদিসে অনেক কথা রয়ে গেছে যে এক সময় ছিল, এখন রহিত হয়ে গেছে, এখন আমল করা না জায়েজ। বুঝছেন ক্লিয়ার? এই আহলুল হাদিসরা কি করে, ওই রহিত হাদিসগুলো আমল করে, করে আমাদের সাথে ঝগড়া করে। এই বুখারী শরীফ আছে দেখেন না, আছে তো, কিন্তু টিকে আছে না আর এক হাদিস দ্বারা রহিত হয়েছে, এটা দেখবে না, ওটা দেখতে তারা রাজি নেই। এই গ্রুপটা তখনও ঝগড়া করত নামাজ নিয়ে। আর ওই জামানায় যখন গ্রুপটা জন্ম হয়, ওই জামানায় পুরা ভারতের লোকেরা জিহাদ করতেছিল। ইসলামিক জিহাদ নেই, আছে কিনা? ওই জিহাদ করতেছিল কাদের বিরুদ্ধে? ওই ইংরেজদের বিরুদ্ধে। তারা ব্যবসা করতে এসে এই দেশ দখল করে নিয়েছিল। ওদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য হিন্দু মুসলমান সব মিলে চেষ্টা করতেছিল। ওটা সঠিক অর্থের জিহাদ ছিল। কি ছিল? ওটা কোনো সন্ত্রাস ছিল না। আমাদের এই দেশের লোকেরা পাক বাহিনীকে তাড়ানোর জন্য চেষ্টা করে নাই, সন্ত্রাস ছিল না জিহাদ ছিল? এখনো ফিলিস্তিনিরা ওই ইসরায়েলের বিরুদ্ধে লড়তেছে, কি সন্ত্রাস জিহাদ? তো সত্যিকার জিহাদ তো আছে, ছিল, থাকবে। ওই সময় জিহাদ চলতেছিল ব্রিটিশের বিরুদ্ধে। এই ব্রিটিশের জন্ম দেওয়া এই লোকগুলো মুসলমানদের ওই জিহাদকে হারাম ফতোয়া দিল। তারা বলল যে ইংরেজ গভর্নমেন্ট ভারতের জন্য আল্লাহর রহমত, এদের বিরুদ্ধে জিহাদ করা হারাম, এই ফতোয়া দিল এই গ্রুপ। জাল হাদিস দিয়ে, রহিত হাদিস দিয়ে মুসলমানদের সাথে ঝগড়া করলো, তোমাদের নামাজ হয় না। আর জিহাদ নিয়ে কি ঝগড়া করলো? তোমরা হারাম জিহাদ করতেছ, এখানে জিহাদ চলবে না। এই এরপরে দেওবন্দি আকাবেররা এই গ্রুপের বিরুদ্ধে ময়দানে ঝাঁপাই পড়ল, ঝাঁপায় এদের মুখোশ উন্মোচিত করে দিলে এরা একদম ঠান্ডা হয়ে গেল। একদম কি করলো? ঠান্ডা হয়ে গেল। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল, আত্মগোপন করল। এতদিন আত্মগোপনে ছিল। এই কম্পিউটার আবিষ্কার হওয়ার পরে, নেট আবিষ্কার হওয়ার পরে যারা এদেরকে জন্ম দিছিল, ওরা এদেরকে নতুন করে আবার কি করলো? তালিম দিতে আরম্ভ করলো যে তোমাদের বের হয়ে আসার সময় হয়ে গেছে, বের হয়ে আসার কি সময় হয়ে গেছে, তোমরা বের হও। আমরা নেটের মাধ্যমে তোমাদেরকে হাদিস কোরআন সব শিখাই দিচ্ছি, কি কি পয়েন্টে ঝগড়া করবা সব শিখাই দিচ্ছি। তোমরা এই সমস্ত যারা আহলুল হাদিস না, তাদের মহল্লা মহল্লা যায় বলো তোমাদের নামাজ হয় না, তোমরা বারবার হাত তোলো না, তোমরা আমিন জোরে বলো না, তোমরা হাত বুকের উপরে বাঁধো না, তোমাদের নামাজ হয় না। ওরা সব নেটের মাধ্যমে এগুলো কি করলো? শিক্ষা দিল। 2 নম্বর শিক্ষা দিল যে যারা আহলুল হাদিস না, তোমরা ফতোয়া দাও, তারা মাযহাব মানার কারণে, ইমাম মানার কারণে তারা কাফের, বেঈমান, তাদেরকে কতল করা ওয়াজিব। যারা মাযহাব মানে, 4 ইমামের কোন এক ইমামকে মানে, তারা বেঈমান, তাদের কতল করে দেওয়া কি আজীব ডেঞ্জারাস ফতোয়া তাদেরকে শিখাই দিল। ওরা এখন এই ফতোয়ার উপর আছে, আপনাকে আমাকে কতল করা কি আজীব, ওদের শিখাই দিতে। ওরা কোন আলেমের থেকে দিন শেখে নাই, কোন আলেমের থেকে দিন শেখে নাই। ওরা কোরআন হাদিস শিখছে কই থেকে? নেট থেকে।
মানে ইহুদি আলেমরা ওদেরকে এটা শিখাই দিচ্ছে যে এই লোকগুলো সব বেঈমান, যত কতল করবা আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য শুধু বিদেশি কতল করছে আমাদের কিছু বলবে না, আপনি এটা মনে করতে পারেন না। হ্যাঁ, সোলাকিয়ার ইমাম সাহেব কি বিদেশি নাকি? হ্যাঁ, তো ওনাকে কেউ কাফের ফতোয়া দিছে? ওনার উপরে কি জন্য হামলা করতে গেছিল? ওনার উপরে হামলা করতে গেছিল কেন? তাদের ফতোয়ায় উনি একজন আলেম, উনি জাতিকে কোনটা জিহাদ কোনটা সন্ত্রাস এর পার্থক্য বোঝাইতে চেষ্টা করছেন। কোনটা জিহাদ আর কোনটা সন্ত্রাস। আহলুল হাদিসরা ইংরেজদের জন্ম দেওয়া, তারা যেটা করতেছে ওটা সন্ত্রাস, তো জিহাদ না, তো বুঝাইতে চেষ্টা করছে। তো তোমাদের সাথে মতবিরোধ হইলে বসে ফয়সালা করো, থেকে হত্যা করে ফয়সালা করতে হবে। এটা কোন হাদিসে আছে? কাজেই যদি পুরা জাতি এদের ব্যাপারে সতর্ক না হয়, এই জাতি ধ্বংস হয়ে যাবে। এদের ফতোয়া সাংঘাতিক, আমরা বেঈমান, আমরা মুশরিক, আমাদের কতল করা কি ওয়াজিব। এই টার্গেট নিয়ে তারা নামছে। প্রথম তারা টার্গেট করবে যে মুসলমানদের মধ্যে বড় বড় ওলামা কারা আছে, যারা আমাদের মুখোশ উন্মোচন করতেছে জাতির সামনে। আমরা কারা? আমরা আল্লাহ হাদিসরা ইংরেজদের দ্বারস সন্তান। এতে কোন কোন আলেম বলতেছে এদের লিস্ট বানাও, পয়লা দফা এদেরকে কতল করো, এবারে দ্বিতীয় সারে আলেম কতল করো। এইগুলো তারা টার্গেট করছে। আমাদের সতর্ক হওয়া লাগবে না? শহীদ জিহাদকে তারা হারাম বলল, আর এখন তারা নিরপরাধ মানুষ কতল করতেছে, এটাকে তারা নাম দিচ্ছে কি জিহাদ। এটাকে জিহাদ, এটা সন্ত্রাস। সন্ত্রাস, এটা সন্ত্রাস কেন করতেছে? তো মুসলমানরা শহীদ জিহাদের কথা কোনো সময় না বলে, বললেই আরে জিহাদ টিহাদ নেই, সব সন্ত্রাস। শহীদ জিহাদ যাতে কেউ না বলে, জিহাদ যদি কেউ না করে, সময় মতো তো জিহাদ লাগবে। আখিরি জামানায় যুদ্ধ হবে না কাফেরদের সাথে, ইমাম মাহদি হলে জিহাদ হবে না। ওইগুলো যদি কেউ না করে, ওই জিহাদকে, আসল জিহাদকে কলুষিত করার জন্য তারা এটা নাম দিয়েছে কি, তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে ওই জিহাদটাকে নষ্ট করতেছে। বুঝতেছেন? একবার পত্রিকা আসছিল অমুক শনিবার কিয়ামত হবে, জানেন? অনেকে গ্রামগঞ্জে চলে গেছিল, কিয়ামত যখন হবে বিল্ডিং ভেঙে পড়লে তো অসুবিধা, গ্রামে চলে যায়। আসলে কি কিছু হয়েছিল? কেন করছিল? এই নিউজটা কেন ছড়াইছিল? যাতে কাফেররা কামিয়াব হয়, মুসলমানদের কিয়ামত কিয়ামত করে ওটা সম্পর্কে যাতে সন্দিহান হয়ে যায় যে আসলে তো কিয়ামত কিছুই নেই, এই তো শনিবারে হওয়ার কথা ছিল, হলো তো না। তাহলে হুজুররা বলে ওটা তো এরকমই একটা, বুঝেন নাই কি জন্য করছিল? বুঝতেছেন? কোরআন হাদিসে কিয়ামত বলা হয়েছে, ওইটাকে সন্দিহান করার জন্য ওটা বলা হয়েছিল। সেই কিয়ামতের দিন আমাদের জামিয়া রহমানিয়া, ইসলামী দস্যু একটা গ্রুপ, ইসলামী দস্যু, তারা দখল করছিল। কিয়ামত কিন্তু হয়েছিল আংশিক, আমাদের জামিয়া রহমানিয়া হয়েছিল। তারা অস্ত্র শস্ত্র নিয়ে জামিয়া রহমানিয়া দখল করছিল ওই কিয়ামতের দিন। এবারে কয়েক সরকার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমরা এখনো উদ্ধার করতে পারি নাই। যে সরকার আছে ওরা ওই সরকারের লোক হয়ে যায়, হয়ে ওটা ধরে রাখে।
আদালতের সমস্ত রায় আমাদের পক্ষে, কিন্তু এই দস্যুগুলোকে হটাইতে পারি নাই। আপনাদেরকে বারবার বলছি আমি, এই দস্যুরা এখনো বসে আছে, যে দেখে আসে। আমি বুঝাইতেছিলাম ওইবার কিয়ামতের কথা কেন বলা হয়েছিল? মূল কিয়ামতকে সন্ধিহান করার জন্য। তারা সন্ত্রাস কেন করতেছে? মূল জিহাদকে যাতে মানুষরা ভুলে যায়, বয়কট করে, এই জন্য করতেছে। এদের ব্যাপারে সতর্ক থাকা কি জরুরি। তো কোরআনে কারিমের প্রথম সূরা হলো সূরা ফাতিহা। প্রথম সূরা কি? এইটা কোনো পাড়ার মধ্যে না, সূরা ফাতিহা কোনো পাড়ার মধ্যে না। এটা পুরা কোরআন শরীফের ভূমিকা, পুরা। অনেকে জানে না, তারা মনে করে এটা পয়লা পাড়ার মধ্যে। হয়তো আপনারা অনেকেই মনে করেন ফাতিহাটা কোন পাড়ায়? পয়লা পাড়ার মধ্যে। এটা ভুল, কোন পাড়ার মধ্যে না। 30 পাড়া যে কোরআন, ওই 30 পাড়ার ভূমিকা এটা। তো পয়লা পাড়া হইলে 1 সূরা তো শেষ হয় না। সূরা বাকারা তো 2.5 পাড়া, সূরা বাকারা 2.5 পাড়া, এক সূরা তো হয় না। কিসের ভূমিকা এটা? এই জন্য এটা কোন পাড়ার না, এটা পুরা কোরআনের 30 পাড়ার ভূমিকা। আসলে 1 পাড়া শুরু হয়েছে সূরা বাকারা থেকে। তো বাকারা শুরুতে আল্লাহ পর্যন্ত আলিফ লাম মিম আছেন, বুঝাইছেন যে কিয়ামত তাক আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া এর অর্থ কেউ বুঝবে না, কেউ জানে না। এই তথাকথিত আহলুল হাদিস এরা কিন্তু একটা কথা বলে যে কোরআন না বুঝে তোতার মতো পড়া না জায়েজ। কোরআন না বুঝে তোতার মতো পড়া না জায়েজ। অর্থ না বুঝে পড়া, এখানে তাদের দাঁত ভাঙ্গা জবাব আছে। কি ভাঙ্গা? না বুঝে পড়া না জায়েজ। তো পয়লা আয়াতে তো বোঝা যায় না, আলিফ লাম মিম এর অর্থ তো কেউ জানে না, এবং কিয়ামতটা কেউ জানবে না, তাহলে কি না জায়েজ? এবং নবী আলাইহিস সালাম প্রত্যেক আয়াতে 10 নাকি উদাহরণ দিয়েছেন আলিফ লাম মিম দিয়ে। নবী আলাইহিস সালাম উদাহরণ দিয়েছেন কোনটা দিয়ে? আর তারা কি করতেছে? না বুঝে তেলাওয়াত করা হারাম, একদম গলত কথা। হ্যাঁ, বোঝার চেষ্টা করতে হবে, তাই বলে যে বোঝে না সে তেলাওয়াত করলে সব হবে না, একদম শরীয়ত বিরোধী কথা। এগুলো পয়লা আয়াত। তারপরে বলা হয়েছে যে এই কিতাবের মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নেই। কেউ করলে করতে পারে, কিন্তু ওটা টিকাইতে পারবে না। কেউ করলে করতে পারে, কিন্তু আলেমদের কাছে পেশ করলে ওটা টিকবে না। ওটা তারা জবাব দিয়ে দিবে, তোমার প্রশ্ন বাতিল। সন্দেহ নেই, এই অর্থ। এরপরে আল্লাহ 3 শ্রেণীর কথা বলছেন। কয় শ্রেণী? মুমিন মুত্তাকি তার পরিচয় কি? এটা প্রথম আছে। নবীজি কিছু জিনিস বলবেন যেগুলো আমরা দেখতে পাই না, নবীজির কথা অনুযায়ী ওগুলো বিশ্বাস করতে হবে। আল্লাহকে দেখা যায়, জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়, কিয়ামত দেখা যায়, সব বিশ্বাস করতে হবে। ইউমিনুনা বিল গায়ব, নামাজ পড়তে হবে। এরকম কয়েকটা পয়েন্ট আছে, এইগুলো হলো তুমি মুমিন মুত্তাকি। 2 নম্বরে কিছু আয়াত আছেন আল্লাহ তাআলা সূরা বাকারাতে কাফেরদের আলামত কি, কাফেররা কি বলে, তাদের যত দাওয়াত দেওয়া হোক ওরা কিন্তু মানবে না। ওরা বলবে ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আসারিহিম মুকতাদুন। আমরা বাপদাদারে এই মূর্তির সামনে বসা দেখছি, আমরা এখানে বসে থাকবো। আমরা ওই 1 খোদা আমরা বিশ্বাস করি না, আমরা তো 360 খোদা বিশ্বাস করি। কাফেরদের আলামত বলা হয়েছে। 3 নম্বরে যে মুনাফিকদের আলামত বলা হয়েছে। কোনটা? হ্যাঁ, মুনাফিকদের আলামত বলা হয়েছে। আপনি আশ্চর্য হইবেন যে মুমিনদের আলামত আর কাফেরদের আলামত
যা বলা হয়েছে এই দুটো একত্র করলে যা হবে তার কয়েক গুণ বেশি কাদের আলামত, মুনাফিকদের আলামত। আজকে জুমাতে আমার মূল উদ্দেশ্য ছিল ওইটা বলা, বলে প্রমাণ করা যে ইংরেজরা পয়লা জন্ম দিল আহলুল কোরআন, তারপর দিল আহলুল হাদিস। এই প্রত্যেকটা আলামত এদের মধ্যে আছে কিনা এটা দেখান আমার মূল উদ্দেশ্য। তখন আপনি বুঝতে পারবেন যে এরা কত বড় মুনাফিক, কত বড় ইসলামের শত্রু। কাফের থেকে মুনাফিক বেশি ক্ষতিকর। কাফের তো বোঝা যায়, কাফেরের ক্ষতি থেকে বাঁচা কি সহজ, মুনাফিক থেকে বাঁচা কঠিন। তার চেহারা, ছবি, তার লেবাস, তার টুপি সব আপনার মতো। বাইরের দুশ্মনতে বাঁচা সহজ, ঘরের ভিতরে যে দুশ্মন থাকে, ঘরের ভিতরে যে দুশ্মন থাকে বাঁচা সম্ভব? মুনাফিক হলো কি ঘরের ভিতরের দুশ্মন। এদের আলামত আল্লাহ কোরআনে খুলে খুলে বয়ান করছে। আজকে তো সময় নেই, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আজকে তো ভূমিকা তো হলো, ভূমিকা মনে রাখেন, এটা ব্যাখ্যা করা হবে। তো দেখবেন প্রত্যেকটা আলামত এদের মধ্যে আছে কিনা। এদের দ্বারা প্রত্যেক জামানায় ইসলামের বেশি ক্ষতি হয়েছে এবং দোজকের 7টা স্তর আছে। সবচেয়ে কঠিন আযাব হবে একদম নিচেরটাই। কোনটায়? ওইটা আল্লাহ কোরআনে বলছেন, ওইটা আমি মুনাফিকদের জন্য বরাদ্দ করছি। কার জন্য? মুনাফিকদের জন্য বরাদ্দ করছি। এটা বরাদ্দ করে তারা বুঝলেন না যে এরা ইসলামের সবচেয়ে ক্ষতিকর। হ্যাঁ, আর আপনাদের ছেলেপেলের দিকে খুব খেয়াল রাখবেন, এই দলের সাথে কোন অবস্থায় না মেশে, তাহলে কিন্তু আপনারও দানের দুশ্মন হয়ে যাবে। আপনার ছেলে আপনার বিপদগামী হয়ে আপনার দানের দুশ্মন হয়ে যাবে। সবাই যদি সন্তানদেরকে সামলান, বুঝান যেটা ইসলাম না। সমস্ত ওলামারা বলতে দেয়, সমস্ত ওলামারা কি ভুল বলতে পারে? আর জামানায় ওলামাদের উপরে জনগণ আস্থা রাখছে, এখনো রাখেন। আপনারা রাখেন না? তাহলে আমাদের বসাইছেন কেন এখানে? কাজে আমরা সহি কথা আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করি। আপনারা মানলে ইনশাআল্লাহ দুনিয়া তো